बातिल से दबने वाले ऐ आसमान ही हम आसान ही मिटाना नामो निशा हमारा नामो निशा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा नामो निशा हमारा बातिल से दबने वाले ऐ आसमान ही हम सो बार कर चुका है तो इम्तिहान हमारा तो इम्तिहान हमारा तौहीद শির উন্নত করে মস্তককে উন্নত করে শিরকে উঁচু করে মাথা উঁচু করে সে কারো সামনে নত হয় না সে বলে ও রাহেব আপনার তৌহিদের তালিম আমার কাছে ভালো লাগতেছে শিরিকের প্রতি আমার ঘৃণা লাগতেছে কথা বলেন এইভাবে এক পর্যায়ে জাদুকরের কাছে যাওয়া বন্ধ করে দিল আল্লাহর ওলি রাহেব দরবেশের কাছে যায় ঈমান কালমা তৌহিদ এগুলো শিখে একদিন দরবেশের কাছে আসার পথে একটা রাস্তার মধ্যে দেখা গেল মানুষ ভিড় করে আসে কি হইল পাহাড় থেকে বিশাল আকারের একটা জন্তু রাস্তার মাঝখানে এমন পজিশন নিয়ে আসে এদিকের মানুষ এদিকে আসতে পারে না এদিকের মানুষ সেদিকে যাইতে পারে না রাস্তা ব্লক এত কিছু করি সাহায্য না সরণ্য ভারের মানুষের অফিস টাইম যার গুই ব্যবসা যার গুই মালামাল নষ্ট হয়ে যার ওই যুবক কিবা আইবের সময় দেখে দে মানুষ জটলা পাগে আছে কিরে ভাই কি হয়েছে হ ভাই আমরা তো বড় সমস্যায় আছি তুই ছোট মানুষ তুই ইনলে মাথা কামাই লাভ নেই সুবহানাল্লাহ উবে খদবা আই মাত্তে ছোট লিখি আর ভিতরে আছে দি এত ছোট ন আমার ভিতরে ঈমান আছে আর ঈমান যার বুকে থাকে সে ছোট না কেনা সে পৃথিবীর সবচেয়ে বড় হয় ঈমান শির উঁচু করে শির মানে মাথা ঈমান মস্তক উন্নত করে আল্লাহু আকবার বলেন রাস্তার তো নগো ছোট মিকে ফাতর লই ছোট্ট পাথর মিথ্যা না ওগো ফাতর লই আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরিস সাহিরি ফাকতুলহু ও আল্লাহ আমি প্রথমে জাদুকরের কাছে যাওয়া আসা করতাম ইদানিং আমি রাহেব দরবেশের কাছে যাই যদি রাহেবের কর্মকাণ্ড দরবেশের কর্মকাণ্ড আচার আচরণ যদি তুমি আল্লাহর কাছে ওই জাদুকরের চাইতে বেশি পছন্দিদা হয় আল্লাহ রে এই পাথরটা আমি মারব তুমি তাকে হত্যার ব্যবস্থা করে দিও সুবহানাল্লাহ মারতে দেরি সাথে সাথে মারা গি তো আসলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দুটা তরিকা দুটা লাইন একটা হলো শুকরিয়ার লাইন আর একটা হলো সবরের লাইন নেয়ামত পাইয়া শুকরিয়া করে বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয় আবার কোনো সময় বিভিন্ন বিপদ আপদ সাইক্লোন টর্নেডো জলোচ্ছ্বাস ভূমিধস ভূমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টি এই ধরনের বালা মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন
এই পরীক্ষার মধ্যে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, ইমানি ইমতিহানে কামিয়াব হতে পারি, আল্লাহ পাক বলেন তাদের জন্য আনলিমিটেড সওয়াব, যে সওয়াবের কোনো অন্ত নাই, শুরু শেষ নেই। বেলা হিসাব আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আপনারা কথা আমি যেগুলো বলবো যদি সত্য হয় আপনাদের দিলে কবুল করে একটু উত্তর দিবেন, না করলে দিবেন না, কোনো অসুবিধা নেই। সবরকারীর স্বভাব সীমিত না অসীম? সবাই বলেন আনলিমিটেড, বিগাইরে হিসাব। ময়দানে মাশরে আল্লাহ পাক ডাক দিবেন আইনা সাবিরুন। এই মাদ্রাসাটা করতে কি পরিমাণ ধৈর্য, এই জলসাটা করতে কি পরিমাণ সবর মুহতামিম আসাতেজা, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী এদের লাগছে, এটা আপনারা হয়তো আমরা বুঝবো না। এই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা সবর নিয়ে উত্তীর্ণ হয় ইমানি পরীক্ষায়, তাদের সওয়াব হলো আনলিমিটেড, বেগাইরে হিসাব। আল্লাহ ডাক দিবেন সাবিরুন, কারা, কোথায়? দুনিয়াতে যারা সবর করেছে তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন যাও তোমাদের ঠিকানা জান্নাত, চলো জান্নাতে চলো। সুবহানাল্লাহ না হবে না বা? এখন এরা জান্নাতের দরজায় গিয়ে যখন হাজির হবে, জান্নাতের দারবান যে আছে সে বলবে আল্লাহ হিসাব শুরু হয় নাই, মামলা শুরু হয় নাই, বিচার কাজ শুরু হয় নাই, এরা জান্নাতে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ বলবেন তোমরা এদেরকে চিনো না, এরা ব্যস্ত হয় নাই, এরা দুনিয়াতে ধৈর্যের পাহাড় ছিল, ধৈর্য ধারণ করছে। বিভিন্ন কষ্ট, বিপদ আপদ মুসিবতে, ইবাদতের উপরে, গুনাহ থেকে বেঁচে সবর করেছে। আমি কোরআন শরীফে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরের পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের হিসাবের শেষ নেই, বেলা হিসাব, তারা জান্নাতে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা মাদ্রাসার বারান্দা বারান্দায় দৌড়তেছেন, কি ব্যাপার, বিষয়টা কি আপনাদের? তামাশা করবেল্লা নিয়ে আসছেন আমাদেরকে? হ্যাঁ, এখানে কিছু আল্লাহর বান্দা বয়ান শুনতেছে, আর কিছু ওখানে জটলা বাগে আছে। সোজা মাহফিলে আসে বসেন। তো জান্নাতি বলেন, জান্নাতে যাওয়ার লাইন কয়টা? দুইটা। বলেন কয়টা? একটা হলো নেয়ামত প্রাপ্ত হইয়ে শুকর, আর একটা হইয়ে মুসিবতে পড়ে সবর। হার লাইনের মধ্যে সবরের বেশি আল্লাহর কাছে মর্যাদা, মূল্য, দাম। ফালা তাইআস ইযা আ'সারতা ইয়াওমা ফাকাদ আইসারতা ফি দাহরিন তাওয়িলি ফালা তাজনুন বিরাব্বিকা যান্না সুইন ফাইন্নাল্লাহা আওলা বিল জামিলি ফাইন্নাল উসরা ইয়াতবাউহু ইয়াসারু ওয়া কাউলুল্লাহি আসদাকু কুল্লি কিলি। বিপদের পরে শান্তি আছে, সুখ আছে, আরামদায়ক আছে। এই জন্য রমজানের একটা মকসদ হলো শাহরুস সবরি, এটা সবরের মাস। এনে কয়েক ঘন্টা ওয়াজ থাকিয়ে গেস্টিকে একখানা ডিস্টার্ব করে
ফেডত ভোগ গলাত পানির তিরাস এনে ববর ধরে নকিলেইন এনে রাস্তাঘাটে ফলের মতো উজ্জন সবার করিবেন, সবরের বিনিময়ে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে। সবরের বিনিময় কি? জান্নাত। এই যে এখানে বসছেন, উপরে কুয়াশা পড়ে, ইবাদতের উপরে কোরআন হাদিসের কথা শোনার জন্য আপনারা এখানে সাধারণ শটে বসছেন। এই শট, এই বিছানা যদি নতুন জামাইরে শ্বশুর বাড়ির দে জিন্দেগিল্লে বললে যাবেন, ও রোগরের রাস্তায় বে জীবনলে বললে যাবেন। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল, রসুলের আদর্শের মাহফিল, সর্বোপরি দারুত তাকওয়া আল ইসলামিয়ার মতো একটা বহুমুখী ভবিষ্যৎ উজ্জ্বল মুখলেস আল্লাহওয়ালাদের চোখের পানির এই দিনই জলসা, এই জন্য এখানে বরদাস্ত করে বসে আছে। নাহলে 1000 টাকা করে মাথা পিছু দিব হইলি খনিকে বইটায় না, খনিকে বই থাকত না। আর দেশের মানুষ টাকার কাছে বিক্রি নয়। আর দেশের মানুষের মধ্যে একটা আবেগ আছে, এটা অনেক সময় সঠিক লাইনে চললে ভালো, আর যদি বিপথে যায় তখন একটু অ্যাক্সিডেন্ট হয়। সামনে আসেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীল বেশি বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এই জন্য তাদের মর্তবা দুনিয়ার সমস্ত মোমেন মোমেনাতের চাইতে আল্লাহর কাছে অনেক 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 বেশি। আসাদুন্নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদা ফিল বালা। যার দিন যত পুখতা মজবুত, তার উপর ইমানি ইমতিহানও তত কঠিন। মুহতারাম হাজিরিন, বর্তমানে বিভিন্ন মত, বিভিন্ন পথ আমাদের দেশে চালু আছে না নেই? কেউ বলে ডেমোক্রেসি, গণতন্ত্র, কেউ বলে ন্যাশনালিজম, কেউ বলে সেকুলারিজম, কেউ বলে কমিউনিজম, বলেন না এত ইজম, আল্লাহু আকবার। কিন্তু উলামায়ে কেরাম মূলনীতির মধ্যে আমরা সবাই এক। আমরা সবাই কি এক? এই পর্যন্ত কোনো আলেমে বলছে এশারের নামাজ 3 রাকাত হইয়ে না, হলো ফজরের নামাজ 1 রাকাত হইয়ে না? যেটার বিধান যেভাবে, সবাই সেভাবে। কেউ বলে নাবিল নিচে বাঁধো, কেউ বলে সিনার উপরে বাঁধো। এগুলো হলো ফুরুই ইখতিলাফ, শাখা প্রশাখা। আমিন বড় করি বলো, ছোট করি বলো, এগুলো আফজল গায়রে আফজল। হাত দুটোটা উঠো তাকবীরে তাহরিমের সময়, আহনাফে বলে উঠাইও না। এগুলো কোনো ফরজ জিনিস না, মূল জিনিস না। মূল নামাজের রাকাতের ব্যাপারে, ফরজের ব্যাপারে আমরা সবাই। কিন্তু তোমরা মিয়া যারা আমাদেরকে ব্যঙ্গ করো, আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহর বিচারের জন্য অপেক্ষা করি, ঠিক কিনা বলেন? এই যে দুনিয়ার মধ্যে এতগুলো ফিতনা, ফাসাদ, অস্থিতিশীলতা, অস্থিরতা, রাজনৈতিক বিভিন্ন ধরনের নতুন নতুন কর্মসূচি ঘোষণা, আল্লাহ পাক বলেন বিমা কাসাবাত আইদিন নাস, বান্দারে এগুলো তোমার কৃতকর্মের ফলাফল। তুমি যে পরিমাণ পাপ করেছো সে পরিমাণ যদি তোমার শাস্তি দিই, বরদাস্ত করতে পারবা না। ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলো পাপ আমি আল্লাহ এমনিতে মাফ করে দিই। সামান্য একটু বিপদ দিই, সামান্য একটু ইমতিহান করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম
ويعفو عن كثير। দুনিয়ার মানুষের উপরে যে মুসিবত পড়ে এগুলো মানুষের হাতের কামাই, অনেকগুলো আল্লাহ এমনি মাফ করে দিই। বড় গরিবের আল্লাহ এমনি কি মাফ করে দিই। এই জন্য ঈমানের উপরে মজবুত থাকবেন, আল্লাহওয়ালাদের সাথে থাকবেন। এটা আসসাবরু আলা তাআ, উলামার খিদমতে মুহাব্বতে ইস্তেকামতে থাকবেন। ইবাদতের উপরে সবর করলে আল্লাহর কাছে 300 মারতাবা আল্লাহ বরাদ্দ করে রাখছেন। মা বাইনাদ দারজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদি, 2 মারতাবার মাঝখানে দূরত্ব কত? আসমান আর জমিনের মধ্যখানে দূরত্ব যত। সুবহানাল্লাহ বলে। আর যারা মুসিবতের উপরে সবর করে তাদের মর্তবা বলে 600 মর্তবা। আর যারা গুনাহ থেকে বাঁচে, এটাও সবর, আসসাবরু আনিল মাসিয়া, এদের মর্তবা 900। কয়শো? তানবীহুল গাফিলিন আবুল লাইথ আস-সামারকান্দি লিখেছেন, ইবাদতে সবর করলে 300 মর্তবা, আর মুসিবত বলা কষ্ট এর উপর সবর করলে হতা হন না 600, আর গুনাহতুন বাসিলি 900 মর্তবা। আল্লাহ সবগুলো আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। আর সামান্য অসুখ বিসুখগুলি একখানা কথার মধ্যে 19-20 হলি বেসবরি দেহাই। রাবিয়া বসরিয়া বড় আবেদা জাহেদা তাকিয়া পারসা, আল্লাহু আকবার। উনি বলে মুসিবতে পড়লে খুশি বেশি হইত, ওটা আমার আল্লাহ আমারে স্মরণ ডাকছে। আর নেয়ামত প্রাপ্ত হইলে মনে মনে চিন্তা করত, ভয় পাইত যে আমার আল্লাহ কোন আমারে ভুলে গেছে নাকি। হযরত সাইয়্যিদুনা ইমরান ইবনে হুসাইন, হুসাইন এটা সিন্ধি না সোয়াদি, রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা বছর দুরারোগ্য বেদিতে বিছনার মধ্যে শায়িত ছিলেন, উঠতে পারেন নাই। কিন্তু তার মুখের মধ্যে সর্বদা হাসি লেগেছিল, মুখে হাসি, শরীরে কষ্ট যন্ত্রণা ব্যথা। কয় বছর? 32 বছর। আবার হন ক বছর? 32 মিনিটে তো আর বরদাস্ত করিতে পারতাম না। মুখের মধ্যে হাসি, আল্লাহু আকবার। একজনে বলে জিজ্ঞেস করে যে আপনার এত মুসিবত, আপনি হাসেন কা? তো আমি এই জন্য হাসি, আমি যে বিপদে আছি এটা তোমরা দেখো, কিন্তু এই বিপদকালীন আমার উপরে আল্লাহর কি দয়া এটা তোমরা দেখতেছ না। আমি যখন 32 বছর ধরে বিছানার মধ্যে শোয়া, প্রতিদিন শত শত আল্লাহর রহমতের ফেরেশতারা আসি আমার লগে বিছনার মধ্যে মুসাফা করি করি, হ্যান্ডশেক করি করি যায়। প্রত্যেক দিন আসে, কোনোদিন মিস হয় না। মুসিবত আইন রাহত হে अगर हो आशिक सादिक, मुसीबत आइन राहत है अगर हो आशिक सादिक। किसी परवान से पूछो कि जलने में मजा क्या है। প্রজাপতি আত্মহত্যা করে আলো দেখলে, আগুন দেখলে অন্য কেউ বুঝবে না আলোর মধ্যে আত্মহত্যা করার কি স্বাদ, কি ফ্লেভার, কি মজা। এটা বুঝার, উপলব্ধি করার জন্য নিজেকে প্রজাপতির মতো হতে হবে। মুহতারাম হাজরিন, এই দুনিয়ার মধ্যে বিভিন্ন বালা মুসিবত আসলে কয়েকটা কাজ। 1 নম্বর তাওয়াক্কুল। বলেন 1 নম্বর কি? বর্ষাকার উপর নাকি আসিনের উপর? হ্যাঁ, আল্লাহর উপরে।
ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ও ভাই, এ ভাই কিল্লে উঠতে দে, অনেক কিল্লে উঠছেন দেবা। হ্যাঁ, তুমি আর আধা হদ দে তোমার আয়, তুমি একটা বস্যু কিনলে কারণ মতিলে বস্যু আরে মস্কারি ভাইও না। দিনের মজলিসত ব্যাগুণোত্তন বইবেন নসিব নাম। গত বর্ষ আয় ডাকা বাবু বাজার বয়ান করি দি, ইটারা আন্দাজ করে দি 30,000 মানুষ হব। 12:30 বাজে গিয়েই তারপরও মানুষ নৌড়ের। গতকালকে প্রায় 1.25 ঘন্টা বয়ান হয়তো বাজে, আর গাড়ির টাইমে যার গই আর টিকিটও তো ফেলব। বুড়া কদন উড়িয়ে রাখো অবায়দা শুরু করলা। অবায়দা মানে এখন শুরু করলা, আবার এখন শেষ করি দেওয়ার। এটা মস্কারি করি বললেন নয় তো। যাত্র যেতক্ষণ মানুষা বইবে, যেতক্ষণ মানুষা উড়ে যাবে, ইনার আমাদের তামাশা। তামাশার জায়গা নেই, বড় পবিত্র জায়গা, বেশি পবিত্র জায়গায়। যাত্র যেন মনে হয় মাহফিলে তাইরণ করিবেন, বাড়ির জায়গারণ গই ওনার খতিয়ানি জায়গা মানা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহর উপরে ভরসা করবেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। নাম্বার 2 সবর করবেন। কি করবেন? ধৈর্য ধারণ করবেন, বেসবরি হবেন না। বিশেষ করে ঈমানি পরীক্ষা আমাদের সামনে আসতেছে। আপনারা মনে করেছেন 5 তারিখে একটা পরিবর্তন হয়েছে, বাস না। আমাদের উপর আরো অনেক বিপ্লব, অনেক সংগ্রাম, অনেক ইতিহাস, অনেক সফলতা, অনেক সাফল্য অর্জন করার বাকি আছে। আছে না নাই? বলেন না, আছে না নাই? এই ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, সবর করতে হবে, বিপদ আপদে সবর করতে হবে। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ইস্তিগফার করলে আল্লাহ পাক আপনাকে সন্তান দিবেন, সম্পদ দিবেন। আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করে আপনার ফসলকে তরুতাজা রাখবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে 1 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল, 2 নম্বর সবর, 3 নম্বর তওবা ইস্তিগফার, 4 নম্বর পারলে একটু সদকা করবেন। কি করবেন? সাদাকা। আর সাদাকা তারুদ্দুল বালা, বালা মুসিবতরে ওয়াপস করে দি। আর 5 নম্বর সচেতনতা অবলম্বন করবেন। সচেতনতা। আল্লাহু আকবার। বর্তমান আরবের মধ্যে যে নজরান এলাকা আছে, ওখানে এক বাদশা বড় জালেম আছিল, বড় নিষ্ঠুর, আবার মুশরিক, শিরিক করে। সে তার রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়ু করার জন্য একজন জাদুকর রাখছে, বেশি বেশি বেতন বোনাস দি, জাদুকরে জাদুকরি বিদ্যা দি গোটা দেশের মানুষ ব্যাগুণ কন্ট্রোল করে। জাদুঘরে যেতে বুড়ো গিয়ে বাচ্চারা কথা অবাসা তোমার সালানো তো শেষ হয়ে যার গই, আয় যদি ফুড়ুর ঘুরি মারা যায় ব্যাগুণ তোমার এন দ্বারা ধরিব দে, পুরো গোষ্ঠ রাঁধে রেখে দিয়ে খাইবার টাইম ন দিব। কথা হন না?
এক কাপড়ে পালাইতে হবে, কাপড় বদলানোর টাইম দিবে না। রানা বড় বড় মুরগি, পোলাও, বিরিয়ানি, মাছ, ওরে আত্মত্তর ফাঙ্গাস মাছ বেগিন রাখিয়ে যাবে না করে, এটাল্লাই জনগণের খেবাইতে নেই। ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। বাদশাহ হরে কি করতাম, হরে এই দেশের একজন যুবক, তরুণ, বিজ্ঞ, প্রতিভাবান, ইন্টেলেকচুয়াল, বিচক্ষণ একটা ছেলে আমারে দাও, তারে আমি আমার বিদ্যাগুলো শিখিয়ে দিই। বাসিয়েরা একবারে স্মার্ট, বিচক্ষণ, মেধাবী, বুদ্ধিমান মানুষ, বাচ্চা এই বুড়া জাদুঘরের হাসে জাদুঘরে শিখি ফেললে প্রত্যেক দিন যায় আসে। মাঝখানে এই নারায়ণহাটের দারুত তাকওয়ার আল্লাহু আকবার এইরকম একটা আল্লাহওয়ালাদের একটা মজলিস, ওখানে একজন রাহেব দরবেশ মানে সাইয়ন সালমান এফ রহমানের দরবেশ নয়, এটা তো দরবেশ, এটা তো দেশর হাজার হাজার কোটি টিয়া লুটফাট করি ফেললে বেশ দর্গি দে হন না, কি দর্গি দে বেশ, এটা সদিন না রাখিলে আর মানুষ বিশ্বাস করতে না। এই সুইস ব্যাংক, এই বেগম পাড়ায় যারা করছে এগুলো হইল দরবেশ। একজনে হইল যে মনন নেই অনুরাধন কোরবানুর ঈদের আগের দিন রাতিয়ে, অর্থাৎ আগামীকাল সকাল 8টা বাজে পবিত্র ঈদ উল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার কিসের নামাজ? মানুষের জানাজা করতে মানুষের ইতিম বানাইতে মানুষেরও মারতে শহীদ করতে এখন ঈদ উল আজহারও যাবে জরাইজন এবারও জানাজা বরাবর। ওই রাহেব দরবেশ আল্লাহওয়ালা সে একদিন বালকটাকে, বাচ্চাটাকে ডাকি তারে ঈমান শিখেছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের শিক্ষা বড় শিক্ষা। ঈমান শির উঁচু করে, ঈমান মস্তক উন্নত করে, কোন জালেম, কোন ফেসিজম, কোন নিষ্ঠুর, কোন নির্দয়, কোন পাষাণের সামনে ঈমান মাথা নত করে না। ঠিক না বেঠিক বলেন? বাতিলের সামনে করে। बातिल से दबने वाले ऐ आसमान ही हम आसान ही मिटाना नामो निशा हमारा नामो निशा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसानी ही मिटाना नामो निशा हमारा नामो निशा हमारा बातिल से दबने वाले ऐ आसमान ही हम सो बार कर चुका है तो इम्तिहान हमारा तो इम्तिहान हमारा तौहीद শির উন্নত করে, মস্তককে উন্নত করে, শিরকে উঁচু করে, মাথা উঁচু করে। সে কারো সামনে নত হয় না। সে বলে, ও রাহেব, আপনার তৌহিদের তালিম আমার কাছে ভালো লাগতেছে, শিরিকের প্রতি আমার ঘৃণা লাগতেছে। কথা বলেন। এইভাবে এক পর্যায়ে জাদুকরের কাছে যাওয়া বন্ধ করে দিল। আল্লাহর ওলি রাহেব দরবেশের কাছে যায়, ঈমান, কালমা, তৌহিদ এগুলো শিখে। একদিন দরবেশের কাছে আসার পথে একটা রাস্তার মধ্যে দেখা গেল মানুষ ভিড় করে আছে। কি হইল? পাহাড় থেকে বিশাল আকারের একটা জন্তু
আর রাস্তার মাঝখানে এমন পজিশন নিয়ে আছে, এদিকের মানুষ এদিকে আসতে পারে না, এদিকের মানুষ সেদিকে যাইতে পারে না। রাস্তা ব্লক। এত কিছু করি সাহায্য না সরণ্য ভারের মানুষের অফিস টাইম যার গুই, ব্যবসা যার গুই, মালামাল নষ্ট হয়ে যার। ওই যুবক কিবা আইবের সময় দেখে দে মানুষ জটলা পাগে আছে। কিরে ভাই কি হইছে? হ ভাই আমরা তো বড় সমস্যায় আছি। তুই ছোট মানুষ, তুই ইনলে মাথা কামাই লাভ নেই। সুবহানাল্লাহ। উবে খদবা আয় মাত্রা ছোট লিখি আর ভিতরে আছে দি এত ছোট ন। আমার ভিতরে ঈমান আছে, আর ঈমান যার বুকে থাকে সে ছোট না কেনা সে পৃথিবীর সবচেয়ে বড় হয়। ঈমান শির উঁচু করে, শির মানে মাথা, ঈমান মস্তক উন্নত করে। আল্লাহু আকবার বলেন। রাস্তার তো নগো ছোট মিকে ফাতর লই, ছোট্ট পাথর মিথ্যা না, ওগো ফাতর লই। আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরিস সাহিরি ফাকতুলহু। ও আল্লাহ, আমি প্রথমে জাদুকরের কাছে যাওয়া আসা করতাম, ইদানিং আমি রাহেব দরবেশের কাছে যাই। যদি রাহেবের কর্মকাণ্ড, দরবেশের কর্মকাণ্ড, আচার আচরণ যদি তুমি আল্লাহর কাছে ওই জাদুকরের চাইতে বেশি পছন্দিদা হয়, আল্লাহ রে এই পাথরটা আমি মারব, তুমি তাকে হত্যার ব্যবস্থা করে দিও। মারতে দেরি সাথে সাথে বে মারা গি। ব্যাগন অবাক হগি, ছোট্ট বাচ্চা ছোট্ট ফাত্তর লই এত বড় জন্তুর কেন মারিল? অবাক নবু ব্যাগন এবার বক্ত হগি। ইবা মুস্তাজাবুদ দাওয়া, যে কোনো দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ইদানিং এক ওজির, ওই দেশের জালেমের ফেসিজম সরকারের এক মন্ত্রী দুর্নীতি করতে করতে আল্লাহ ইটার উপর এন গোসই দিতে দুনো সগি আঁদগি। এটা এবার বহু চিকিৎসাগরের দেশত বিদেশত একবারে কি বলে দে, এলিজাবেথ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেছে, কাজ হয় না। একজনে বলে দে ওই নারায়ণহাটের দারুত তাকওয়া মাদ্রাসার নুরানি বিভাগের একটা ছাত্র, ছোট বাচ্চা, আল্লাহ তার হাতের মধ্যে এমন কারিশমা দেখাইছে, সে মোমেন, সে মুত্তাকি, সে পারসা, সে নিষ্পাপ। ওই বাচ্চাটার কাছে যাও, হতে পারে সে তোমার সুস্থ করে দিবে। এবার একবারে বড় বড় সারপ্রাইজ, হাদিয়া, তোহফা, উপডৌকন লই বাচ্চার হাসে গিয়ে বলে ভাই বোকালো দুয়ো বাচ্চায় আদাইয়া দুয়ো চোখসায়, তুমি আরো চক্ষু না ফেরত দো। বাচ্চা এখদে মুওয়াহিদের কাজ সবসময় মানুষরে আল্লাহর দিকে নিয়ে যাও। কথা বলেন না? মুতাওয়াহিদ যারা আছে, একত্ববাদী, তাদের সব কর্মকাণ্ড হবে বান্দারে কার দিকে নিয়ে যাব? আল্লাহর দিকে। এবার হলে আয় সাফা দিন না ভারী সাফা দেনে বলা কনরা প্রথম বাদ বাদ একজন একজন আইয়ের মানে গুগো সাওয়ানো আনোরোয়া সারা শিবা ফিসু দিতে লইব না, এ মুখতা নিত না আর বেত আল্লাহ দিলে যে মেহমানদারি আলহামদুলিল্লাহ দরিয়া দিল। আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসা যে ইনশাআল্লাহ হবে, এটার পূর্ব লক্ষণ। উস্তাদগুলো এত অমায়ক, এত মেহমান নওয়াজ, এলাকার মানুষগুলো এত ভালো, হ্যাঁ, কিন্তু কিছু মানুষ এগুলো সব জায়গায় থাকে, ইটার এখনো ওয়াজ শুনতে নয়, ইটার মতলব আরেক জায়গার বুঝুন। बच्चे भी আই পালা করিন না ভারী, পালা করিন না। এখন সবাই বলেন নারায়ণহাটের মানুষ সেবা করনেওয়ালাকে, মুশকিল কুশাকে, হাজত রওয়াকে, আলেমুল গাইব, গাইবের খবর জাননেওয়ালাকে চাইন। আবার আত দুই, মুখ দুই, মাথা মশো করি ট্যাং দিবের আগত দিয়ে বাইসারি দিবেন চাইন। সদনে মুখ দুই, আত দুই, মাথাও মশা করে, টাঙ্গান দিবার আগত দি বাইসারি দি উজুইয়ে না।
এখনই বে যদি শুধু ঠ্যাং দই খামইব না, কারণ বাইসারি দিয়ে দেয় আগরিম বেগিন কি গি ক্যান্সেল গি। এতাল্লাই আর জীবনভর ওয়াহদাহু লা শারীকা লাহু ফুরি ফুরি আয়ের বাবার মাজারন্ন যাইয়ন, বাবার জিয়ারত করাইবেন। আল্লাহর ওলি হলো জিয়ারত করন মুস্তাহাব, এটার আর ফুয়ুজাত আরাতুল লাগিব, কিন্তু এটার আর মুশকিল কুসা ন মানিবেন, হায়রত রওয়া ন মানিবেন, আলেমুল গায়েব ন মানিবেন, শিরিক হইব। কি হইব? শিরিকের কোনো আল্লাহ মাপ ন করে আর কিন একদিন মাপ করে। একবার বাংলা কথা কো দিয়ে দি, বুঝছেন না? গায়েবের খবর একমাত্র জানে কে? নবী জানে না হনো ওলিয়ে আল্লাহ ফরমাদ্দে রসুল বহুত কি অনরে গায়েবের খবর জাননেওয়ালা মনে করিব, অনেক সম্মান দেখিয়ে রে অনেকখানা খোঁজিয়ন কি আল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে গায়েবের খবর কেউ জানে না, জানতে পারে না, একমাত্র জাননেওয়ালা তিনি। বড় করে বলেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলতে পারবেন না? এটা বিশ্বদুন একজন একজনের 1000 বলি হই উদ্দি কোয়াফরের নিচুদি ঠান্ডা ফেরত বুক অন এটা ঘরের মধ্যে আর ভাবি তারা বাতর তাইলু ফানি দি ফেলার এডরও বোধ কি মাদ্রাসার তো আলহামদুলিল্লাহ মেহমানদারি ঘরের قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আসমান জমিনে গায়বের খবর জাননে ওয়ালা কেবল মাত্র কে? মুশকিল কুশা হাজত রওয়া কে? ফসল দেনে ওয়ালা কে? 12 মাসের 78 মূল দিয়ে দিন খন দিয়ে দেরা বাবা এনা আল্লাহ ওবো বাবার মূল হুইরা 68 ধরে কিনত দে। হ্যাঁ গো হটে আরবা জি ইয়া সেরকম হাসটিও কি ন ওই ফুলকপি আর 120 টাকা ধরে তো বাড়ির লগেই ইয়া দিন এক জায়গার তো নাইবের সময় বল খালি দিন দেখি দে হলওয়া 420 টাকা, তার মধ্যে আবার দুও ফ্রি। 420 টাকা দুও কি আমার আর গাড়ি লো জেনে পারি বেগুন মূলা, ট্রাক হতো মূলা, ব্যান গাড়ি তো মূলা, সাইকেল তো মূলা, মোটর সাইকেল তো মূলা, সিএনজি তো মূলা। ওই কি পানির নিচে মোমের বাতি বায়ু বাতাস নিবে না, বাবার কাছে বাইআত হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। হন এই কথা হইলি ইমান থাকিব না বাজি রসিদি বাঁধি রাখতে না। খবরদার, এই বাচ্চা বলে যে আমার কাছ থেকে তাওহীদ শিখো, মা আসফি আহাদান ইন্নামা ইয়াসফিল্লাহ, আমি কাউকে ভালো করতে পারবো না, ভালো করবেন কে? তুমি আল্লাহর ওরি মেনানো, আয় জানি মেনাননি, আয় আল্লাহর হাসে দোয়া গুজুম, আল্লাহ তোমার চোখ বালা করে দিব। মন্ত্রী 1 সেকেন্ড দেরি না করে, চালাক মানুষ মন্ত্রী বানাদুম বেগুন বডি ফিটনেস স্ট্রাকচার তার ব্যাকগ্রাউন্ড এই বেগিন সাইয়ের লুলা খানা আদা আতুর হ্যাঁ পুনর মন্ত্রী না বানায়। মুহতারাম হাজিরিন, দেরি করে নেই, কালমা পড়ে নিচে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এই নারায়ণ নবীর আগর যুগর
তাহলে এনে মোহাম্মদ রসুল্লাহ ভুললাম দেরি মোহতারম হাজরিন, সাথে সাথে বলে আল্লাহ পাক এবার হারানো দৃষ্টিশক্তি ফেরত দিয়ে আরো বড় করে হন বাবা, ওনারা তো কষ্ট না আর বিয়ে আরো হয়ে দে কারণ নুরুল্লাহ সাহেব 1 ঘন্টার 12 নগরী বেলাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আয় তো আল্লাহর রহমতে 7 ফারা ফরাই, তিরমিজি শরীফ জিলদে আউয়াল ফরাই, আবু দাউদ শরীফ আউয়াল সানি দুনুয়া ফরাই, মিশকাত শরীফ আউয়াল, আল্লাহু আকবার, প্রায় 27 বছর ফরাই, 27-26 বছর ফরাই। তো মুরব্বী হলো জুতার বরকতেরই। বর্তমান মুজাহিরুল মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা নুরুল্লাহ সাহেব হুজুর, ওনার তো আল্লাহ রক্ত মাংসের মধ্যে হাদিস হল সম্পর্ক, রক্ত মাংসর লগে মসজিদও গিয়ে হাদিস, এলমা হাদিস, এলমে তসৌফ, এলমে ফুনুনাত। হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে আঁধা আসিল মায়ে দোয়া গুজ্জে আল্লাহ আর ফোয়ারে চোখ ফেরত দ। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের স্বপ্নত জগৎ খর দে, তুমি মায়ে দোয়া গুজ্জে দে আল্লাহ তোমার ফোয়ার চোখ ফেরত দি। ও আর নারায়ণহাটের মোমেন মুসলমান, ও আমার তরুণ যুবকেরা, বোধ কিয়া বান্ধবীর আবদার রক্ষা করর, মার আবদার রক্ষা ন করর। মায়ে ওষুধের ডাল ফুরে গিলই ওষুধ এডাল্লান লই যা ফার্মেসির দিলে ওষুধ দিব। আয় না কিন্তু শুধু তোমার আরো সৌ আছে তো নতুন বিদেশ থাকি তারা আয় এটা দেশের মধ্যে কে খামার করি দে না খালি আর কে খুশি আরুন দিলি তোমার তো চোখ বাই মেরিত করো না না হ আরুন দি বান্ধবী যে দেখেন আর থেকে এমবি ফুরে গিয়ে দি হয়তো সমল্লা দে হকেজি লাগে দে এমবি তোমার নেতার কথা মানে পিতার অবাধ্য, ঠিক কিনা বলেন? শোনেন ইমাম বুখারী মার দোয়ায়, এই বুখারী শরীফ লিখকে দে 16 বছর সময় লেখি হদুজুর বেশি দামি শেষে বলে নাউজুবিল্লাহ না। প্রত্যেক হাদিস লেখিবার আগে উজু গজ্জি, গোসল গজ্জি, 2 রাকাত নামাজ পড়জি, ইস্তেখারা গজ্জি, রওজা শরীফের মাঝখানে বইয়েরে তরজমাতুল বাব জিবা বুখারী শরীফের ফিকহুল বুখারী ফি তারাজুমিহি, এই তরজমাতুল বাব কায়েম গজ্জি দেখেন নেই প্রত্যেক হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এই যুবকেরা গুনাহ দেখতে দেখতে, গুনার ভাবনা করতে করতে, গুনায় লিপ্ত হতে হতে মেধা শক্তি নষ্ট করে দিয়েছ বাবা। আর তুমি তো কুলিয়দ্দ মনন্নতায় লাবুদু মাতাবুদিন ফেস হয়ে যাবি, উল্টা ফুল্টা হয়ে যাবি। এদিন নেই ইমাম সাহেব গয়ে মগরিবের নামাজত লাবুদু মাতাবুদিন গুচ্ছি গুচ্ছি এটা উল্ট ফালট কি ফিসুদি বুড়ো গয়ে দূর বাই ওইটা সার লীলা ভিতর ইবে আবার শুরু করছে লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতায়ে ওয়াস সাইফে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতে বিয়া গুনতে কোরআন লে এই দারুত তাকওয়ার মধ্যে গোগো ফোয়া দিবেন, অনার ফোয়া কোরআন মুখস্থ করিব, কোরআন শুদ্ধ করিব, কোরআনের রুমুস গুমুস মতলব তফসির ব্যাগিন বুঝিব। আল্লাহ পাকে দেবেন দিবে যুগর শিব্বির আমত উসমানী বানাই দিয়ে, আল্লাহ হজরত ফকিউন নফস রশিদ আহমদ গঙ্গোহি বানাই দিয়ে, সৈয়দুত তায়েফা আমদাদুল্লাহ মুহাজির মক্কি বানাই দিয়ে, 8000 বড় মৌলানা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব বানাই দিয়ে, হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব বানাই দিয়ে, মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ সাহেব বানাই দিয়ে, কুতুবে আলম মুফতি আজিজুল হক বানাই দিয়ে, আল্লামা শাহ মুজাহিদ মিল্লত আহমদ হাসান বানাই দিয়ে, মুফতি নুরুল হক বানাই দিয়ে, হতাহন্না সুলতানুল আউলিয়া আল্লামা সুলতান নানপুরি সাহেব বানাই দিয়ে, আল্লাহ ইমামুল আসফিয়া হযরত শাহ হারুন বাবুনগরী বানাই দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর শেখ মুর্শিদ আর উস্তাদ আল্লাহ শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি বানাই দিয়ে গফওয়ারা মাদ্রাসা দিবেন। মুহতারাম হাজিরিন, তাওহীদ শিখাইলো। এবার আস্তে করিয়ে ইমাম বুখারী সাহেব 3 লক্ষ হাদিস, 1 লাখ সহি, 2 লাখ একটু কম সহি, 3 লাখ হাদিস মুখস্থ আছে। আর বুখারী শরীফ লিখে 6 লক্ষ হাদিস তো বাছাই করি 7275 হাদিস।
এদিক গিন এবার বিজয়ের পিছনে ভূমিকা একমাত্র মা। ঠিক কিনা বড় ঘুরি বলে? এ ভাই, এ আমার তরুণ যুবকেরা, মা কাকে বলে জানো? ওদার বাপে বিয়ে যদি বেরি না, মা বলে যে নিজের জীবন উৎসর্গ করে তোমার জীবন কামনা করে, তার নাম মা। নিজের জীবন উৎসর্গ করি সন্তানের জীবন কামনা করে দিবেন নাম কি? আল্লাহ আই মরে যাবি আর ফোক জিয়াদা থাকুক সামনে না চায় বা চীনের মধ্যে একখান বড় ভূমিকম্পে উঠলি লক্ষ লক্ষ মানুষ মারা গেল দি এ কয়েক বছর আগে। এড়ে বড় বড় স্ল্যাব কনক্রিটের নিচে ওগা মা আর ওগা দুধের বাচ্চা ফাগি দনরা ন ফুনন দুনুয়া জিয়াতা আসিল 18-19 দিন পর্যন্ত। এখন এবারে উদ্ধার করি কনক্রিট তুলি, মা অসুস্থ বাচ্চা অসুস্থ, দুজনে হাসপাতালের লগি সুস্থ করোনার বাদ দেখে মার আতর মাথার আঙ্গুলের মাথা বেগুন খাড়া তখন হচ্ছে তোমার এড়ে এড়ে জখমই বুঝিলাম এ সমানভাবে তোমার 10 আঙ্গুলের মাথা কে খাড়া এটা খরা খাইতি। মা বলো গড় গড়া খাঁদি দি অত সাংবাদিক হল সোশ্যাল লেভেল আর কিছু না ফর দেনা এ ফয়বে কেন বাসাই দে রে ফয়বেটা কেন বাসাই দি আর তো 2 দিনের তো 3 দিনের দুধ ফুরে গিয়ে জিব্বে ইয়ান বার করে ফোয়ার মুখের ভিতর দি জিব্বে শুঁই জিব্বের বলতে ফানিও নাই ফুয়ে গিয়ে আতর আঙ্গুল দি আঙ্গুল হতো না শুঁড়ো এটাও ফুরে গিয়ে শেষ পর্যন্ত যেতে দেখি দে ফোয়ারে জীবন বাঁচানো সম্ভব নয়। আল্লাহর হইতে আল্লাহ আয় এখন কেন বুঝব আয় তো দুনিয়ার তো যাইলে আফসোস নাই আর ফোয়া সবুজ সামনে মারা যাইব কিন্তু আয় বরদাস্ত করতে ইচ্ছাম না। আল্লাহ তুমি আর শরীরের ভিতর রক্ত দিও, আয় আর শরীরের রক্ত দিও আয় ফোয়ার জীবন বাঁচাইব। তারপরে প্রত্যেক আঙ্গুলের মাথারে এঙ্গে করে দাঁত খঁড়িয়ে রে কামড়ায় এভাবে রক্ত বার করি বাচ্চার মুখের মধ্যে দিই, বাচ্চার ক্ষুধার পিপাসা নিবারণ করি, আয় বাচ্চার বাসাই। আরো আস্থা হন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। 10 আঙ্গুলের মাথারে কাড়ি কাড়ি রক্ত দিয়ে বাচ্চার বাসাই। মা হরসা যাতে বাচ্চাই বা দুনিয়াতে মা মারা যায়, মার ফেডিবে সিরি যায়, মা হরসা চাইন না। মাই বেজার ফেট ফাড়ি যায় বাচ্চা বাড়িয়ে রে মার নাড়ি বুড়িন খাইয়ে রে মারে কঙ্কাল বানাই, তার হরিতে আস্তে আস্তে বড় হয়। এইবার মা বাপ কারে কয় নিজের যতটুকু শ্রেষ্ঠত্ব মর্যাদা আর্থিক সামাজিক অর্থনৈতিক সব কিছুর বিনিময় চায় আমি কি বড়, আমার চাইতে আমার ছেলে আরো বড়। এইবার নাম বাবা। খবরদার এই মা বাপ নারাজ থাকিলে ব্যস্ত হারাম। রমজান আইয়ের বাজিয়ল রমজান আইবের আগে আগে সবাবরাত 170 পাইলেও হামইত ন যদি মা বাপ নারাজ থাকে অনার হনদু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছত ন। ফদরি ভারণ হাঁদি ভারণ জিবাবে ভারণ বইনলরে ধরি বাভরে ধরি মা বাপ রাজি করিবেন। আল্লাহ তৌফিক দান করো কামিন। হঠাৎ বাচ্চা শেষ করি দি এখন ইবেজতে ভালো গিয়ে শারীরিক কিবার জনপ্রিয়তা আরো বাড়ে গিয়ে বুড়ো বাচ্চাইবার বাইরাল গিয়ে দিদি কিও গিয়ে বাইরাল। এখন ইবে তো আগা আসিল যে খানা আঁধা তারপরের দিন একবারে কোট গাত দি সেন টেন মারি রাজ দরবারত একবারে সিংহাসনে যাই এর চেয়ারত বসছি, স্যার দেখেন আমি সুস্থ হয়ে আসছি। বাদশাহ তো মুসরে কিতে হতো মান রাদ্দা আলাইকা বাসারাকা, তুমি তো আঁধা আসছিলে তোমার সবুজ জ্যোতি ওখানে ফেরত দিই। এটা হতে রব্বি আর রব এটা মনে করে রম্মানি ভালো ন্যায় বাদশাহ তো ভালো ন্যায় এবারে বেতন দিন এবারে বাসা দিন এবারে বোনাস দিন দুর্নীতি গরিবের সুযোগ দিন হন না রেশন দিন আয় ভালো ন না বাদশাহ খুশি ও আরে রব ফদ দেন। এই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে
রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, তোমার আমার রব একমাত্র কে? বড় করে বলেন, আরো বড় করে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ জিব্বে ইয়ান দিয়ে দে আলী গোস্ত দেন লাখে বেল্লানো আল্লাহর নাম জিকির করি বেল্লাই। কে দিল তোর মুখের হাসি, এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারো আপন জনের ব্যথা? আল্লাহু আকবার বলেন। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দে মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামনির হার, কার আদেশে আখের মাঝে মিষ্টি মধুরস যে চমৎকার। এত্তর কুশলর বাসর লাড়িত রসর গড়া খন দিয়ে দাঁড়াবা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখলে ছবি আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা যত করে এত মজা নলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈষ্ণব যুবকল মুরব্বিয়ল বা ইয়ল আত্তলন এই রমজান ঈদ দে বেশি বেশি আল্লাহর নামের জিকির করিবেন। আত্মান্তলীয় কোয়াদা করছে উগ্র মানুষ বলো বা আলসো হইতো কৃষি কাজ করতে আত্মার নলামাইয়ন এই কৃষি কাজ করে দিবে তো ফসল লো আগে দেওয়া তুমি অকল সমাল চলো কৃষি তুমি আল্লাহর হতে রাখো। ও বাজিয়ল আই কৃষি কাম করে ঠিক আছে কিন্তু আর মালিকরে ন বলি প্রত্যেক দিন এদিকে কর্মব্যস্ততার ভিতরে ৮০,০০০ বার আমি আল্লাহর নাম জিকির করি। নামান সুবহান ১০০০ বার ৮০,০০০ বার কেন হতাশ? রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, তোমার রব আমার রব একমাত্র কে? বাদশার মাথা হারা বুঝি হবু আর দেশত তো আল্লাহ নিবেন ওয়াসিল ইব করতো নাইলেও অ্যারেস্ট করো। মন্ত্রীর অ্যারেস্ট করল, আল্লাহর নামকে শিখাইল বল। রিমান্ডে দিয়ে যখন আয়না করে নির্যাতন শুরু করেছে তিনি বালকের নাম বলে দিয়েছে। অথচ রাহেব দরবেশ বলেছিল ও বালক যেহেতু তোমার ঈমান আমার ঈমানের চাইতে মজবুত হয়ে গেছে, তোমার ঈমানের ফলাফল দুনিয়ার মানুষ ভোগ করতে শুরু করেছে। ইন্নাকা সাতুবতালা, এখন তোমার উপর ঈমানের পরীক্ষা আসবে, অনেক পরীক্ষা আসবে, এই পরীক্ষায় তোমাকে কামিয়াব হইতে হবে। বাচ্চারা রিমান্ড নেই, নির্যাতন করতে করতে সে এক পর্যায়ে দরবেশের কথা বলে দিল। দরবেশকে রিমান্ডে নিল, সিদ্ধান্ত নিল তিনি যেন
সমান করে দাঁড় করায় তীর মেরে ফায়ারিং স্কোয়াডের মধ্যে তাদেরকে শেষ করে দিবে। প্রথমে মন্ত্রীর মাল্য তীর, মন্ত্রী শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। এরপরে দরবেশের দিকে নিক্ষেপ করলো, দরবেশ তীরের আঘাতে শাহাদত বরণ করে তিনিও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। এরপরে আসছে বাচ্চার পালা, বাচ্চারে তীর মারে কিন্তু তীর লাগে না, লক্ষ্যভেদ হয়ে যায়। এদিকে মারলে এদিকে যায়, এদিকে মারলে এদিকে চলে যায়। সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এই দুইজনকে মারতে তো কোনো বেগ পেতে হলো না, এই বাচ্চাটারে মারতে আমাদের এত অসুবিধা কেন হচ্ছে? কদে এক কাজ করে ওনারে ধরি, বড় তলোয়ার নিয়ে তাদেরকে জাল্লাদ দিয়ে কতল করাইয়া দাও। যে মাত্র তরবারি তার ঘাড়ের উপরে বসায়, সাথে সাথে অটোমেটিক তরবারিটা ভেঙে যায়। এগুলো মুখের কথা নয়। মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল 52 খণ্ড রুগ্য হাদিসের কিতাব লিখে দে, 39,000 হাদিস আছে এই কিতাবে। লম্বা হাদিস, ও লম্বা হাদিস, করতে এমন মজা লাগে। আচ্ছা, এবারে তলোয়ার দিয়ে হত্যা করানো যার, তীরও লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে। বাদশাহ হদে এক কাম করো, তোমারা অফিসার আমলা বড় বড় জেনারেল লই, এবারে ফারের উপর তুলি, ফারের তো মেলা মারো, এত তো মরি যে বুঝে এখনো সন্দেহ নাই। ব্যাগুন ফারের উপর তুললি, ফার বলে গিরগিরে খাবি, জোর লগলিম ব্যাগুন এনে টুল্লু 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 ফরি ফরি মরি গিয়ে ওইবা সহি সালেন রাজ দরবারে আইসা গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর রাজা হদে কিরে তুই ন মর হদে না, আর আল্লাহ মারিব, আল্লাহ জিন্দা রাইব, তুমি ফোন মারো গিয়ে তো তোমার লগিল সদুন তো গিয়ে আয় আসি। ও বাদশাহ, তোর ফর্মুলা দিয়ে রে তুই কেয়ামত পর্যন্ত এনে ফর্মুলা নীতি বদলাইতে পারবি না, আর মারিতে তিন আর ফর্মুলা গ্রহণ কর। সুবহানাল্লাহ বলে মানুষ বেয়াগুনের ময়দানের জমাগর তীরুগ্য আর বিক্ষে মারিবি দি বেড়ে বিসমিল্লাহ হইয়ের মার, হান্নাম হই হতা হন না হান্নাম বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই গোলামের রব আল্লাহর নামে মারতেছি। দেখিবি রা খামুজেরি যেতে বিসমিল্লাহি রাব্বিল গোলাম ঘুরে মাইজি মারানোর সাথে রাতে বে শহীদ গি। তিনি শাহাদত বরণ করলেন। ও আমার নারায়ণহাটের শিক্ষিত বুদ্ধিজীবী, আমার ধার্মিক, আমার দিনদার প্রতিষ্ঠান প্রেমিক ভাইয়েরা, মুরব্বীরা শোনেন, একটা বাচ্চা শহীদ হয়েছে, একটা বাচ্চা মৃত্যুবরণ করেছে, একটা বাচ্চা জীবন দিয়েছে, লক্ষ কোটি মানুষের চোখের পর্দা সরাইয়া দিছে। সবাই বলে যে এতক্ষণ মারিন না পারে এতদিন, এবার রবর নাম যে তা আল্লাহর নাম হয়ে তারপরে না খামইয়ে দে। এতদিন তো আর তোর খুদা মানির দিন তো হুদা না দে, তুই তো খোদা নামর বেহুদা। খোদা নামর কি আসল নাম তো বাচ্চাইবার রব, আসল আল্লাহ তো বাচ্চাইবার আল্লাহ। আমান্না বিরাব্বিল গোলাম, এই বাচ্চার রব যিনি তার উপরে সে কেন আমরাও ঈমান আনিলাম। সুবহানাল্লাহ বল, আমরাও পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ। আমরাও ঈমান আনলাম। বাদশার মাথা আরো খারাপ ভোগী, হাফরুন ফিল আরদি, জমিনের মধ্যে গর্ত করি, এটা আগুন জ্বালাইতে জ্বালাইতে বেগুনের ল্যাংটা করি, একের পর এক ওখানে ঢালতেছে আর জালি পুড়ি সরকার করতেছে। ঈমান থেকে বিরত থাকবা না তো এখানে জ্বালাবো। আর ওই দেশের মুমিন মুসলমান তারা বলে আগুন কেন, কুণ্ড কেন, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ টুকরা টুকরা করলো, আল্লাহ আমাদের ভিতরে যে ঈমানের দৌলত ঢুকিয়ে দিয়েছেন এটা বার করতে পারবা না, আমাদের জীবন কেড়ে নিতে পারবা, ঈমান কেড়ে নিতে পারবা না। ওয়ামা নাকামু মিনহুম
ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার বলেন। এখন সবাই ওখানে জীবন দিচ্ছে, ঈমান দিচ্ছে না। জীবন দিতে রাজি, ঈমান রক্ষার জন্য জীবন দেব, কিন্তু ঈমান দেব না। হাজার হাজার মানুষ মারা যাইতেছে। এক বাচ্চা তার মা কোলে নিয়ে আসছে, বাচ্চা চোখ ফুটলো কিন্তু মুখ ফুটে নাই, চোখ ফুটিল মুখ ফুটে নাই। মা বলতেছে এ বাচ্চা নিয়ে যদি আমি আগুনে ঝাঁপ দিই, আমার বাচ্চাও যাবে, আমিও যাব। যে বাচ্চাটার এখনো মুখে কথা বলার আল্লাহ মুখ ফুটাই নাই, সে অটোমেটিক কথা বলতেছে, ইসবিরি ইয়া উম্মাহ, ও মা তুমি ধৈর্য ধারণ করো, এখানে ঝাঁপ দাও, আমাকে সহ নিয়ে ঝাঁপ দাও। সায়াল কানা ফিল জান্নাতি, জান্নাতে আমরা মা বেটা একত্রিত হব। ফাইন্নাকে আলাল হক, তুমি সত্যের উপর আছো, ঈমানের উপর আছো। যাদের ঈমান যত মজবুত তাদের উপর ঈমানের পরীক্ষাও তত বড়। ঠিক না বেটি? আল্লাহ সব পরীক্ষায় সবরে, ইস্তেকামত, ইবাদতে, গুনাহ থেকে বাইচা এবং মুসিবতে আমাদেরকে সবরের তালিম নেওয়ার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠান আপনাদের আমানত, এখানে মুত্তাকি তৈয়ার হবে। আল্লাহু আকবার। দ্বীনের খাদেম, দ্বীনের মুজাহিদ, দ্বীনের নকিব, দ্বীনের রাহবার, দ্বীনের পাহারাদার তৈয়ার হবে, যারা এই দেশের সুনাগরিক হবে, রাষ্ট্রের পক্ষে থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে। আল্লাহ পাক এই মাদ্রাসার সকল কার্যক্রমকে তার কুদরতি হাত দ্বারা কবুল করেন, জলসারে ভরপুর কামিয়াব করেন। মাদ্রাসার আরও যে সমস্ত হাওয়ায়ের জরুরিয়াত সবগুলো আল্লাহ গায়বে খাজনা থেকে পূরণ করে দেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা